আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনও থামেনি। হরমুজ প্রণালী আমেরিকাও বন্ধ করে রেখেছে, ইরানও বন্ধ করে রেখেছে। কাজেই উভয় দেশের হরমুজ প্রণালী বন্ধ করে রাখার পরিণাম পশ্চিমা বিশ্ব যেরকম ভোগ করছে, আমরাও ঠিক তেমনি ভোগ করছি। অথচ আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এ ব্যাপারে নির্বিকার। সরকারের মন্ত্রী মহোদয়রা নিজেদের সম্মান বাঁচাতে বলে যাচ্ছেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তেল ও গ্যাসের সরবরাহ আছে। অথচ সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা পাম্পে বিরাট বিরাট লাইন, এরকম অবস্থা তো ছিল না। কাজেই বাংলাদেশ সরকারকে আমরা মূল রহস্যটা উদ্ঘাটন করার অনুরোধ করি এবং তেল গ্যাসের সংকট যাতে দূর না হয়, ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে তেল গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করি। তা না হলে দেশের শিল্প উৎপাদন, ব্যবসায় বাণিজ্য, বিদ্যুৎ উৎপাদন সব কিছুই বিঘ্নিত হবে এবং এর সাথে অন্যান্য যে সমস্ত কার্যকলাপ আছে, যে সমস্ত সেবা আছে, সবগুলোই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হবে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। ইতিমধ্যে গাড়ির তেলের জন্য জনজীবন বিপর্যস্ত হয়েই পড়েছে। জিনিসপত্রের দাম সব কিছুরই বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এটা বাড়ারই কথা, কারণ যে সমস্ত শিল্পপণ্য উৎপাদিত হয় সেগুলো বিদ্যুৎ দিয়ে উৎপাদিত হয়, বিদ্যুৎ উৎপাদিত হয় তেল দ্বারা। কাজেই আমাদের জনজীবন এর প্রভাব বহু আগে থেকেই পড়া শুরুই করেছে। কাজেই বাংলাদেশ সরকার আসুন, সতর্ক হই এবং সরকার আমাদের কাছে মূল তথ্য প্রকাশ করুন। আমরা গোটা জাতি সরকারের পক্ষে থাকব এবং এই সংকট মোকাবেলা করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করব। তবে কোনো বিশেষ মহলের হাতে যেন তেলের ব্যবসায় বাণিজ্য এগুলো কুক্ষিগত হয়ে না পড়ে, তাহলে ওই বিশেষ মহল তেল নিয়ে আমাদের সাথে তেলেস্মাতি করবে। বাংলাদেশ সরকার আশা করি এ ব্যাপারে সচেতন থাকবে এবং আমাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্যে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো করবে। আসুন আমরা সবাই মিলে সরকারকে এই আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।